হ্যালো বন্ধুগণ, আপনারা হয়তো শুনে হবেন যে বেলডাঙ্গার মধ্যে 6ই ডিসেম্বর আপনাদেরকে বাবরি মসজিদের নামে উস্কানি দেওয়া হয়েছে। অনেকজন মুসলমান ব্যক্তি এই নামে কিন্তু খুশি হয়ে গেছে যে তাদের বাবরি মসজিদ কিন্তু 6ই ডিসেম্বর হুমায়ুন কবির বানাতে চলেছে। কিন্তু আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিব বন্ধুরা, আমিও একজন মুসলিম, কিন্তু আমি বাবরি মসজিদ যে 6ই ডিসেম্বরে তৈরি হচ্ছে সেটাকে আমি সাপোর্ট করছি না। হয়তো আপনারা আমাকে অনেক কেউ কমেন্টে গাল দিতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন রাখবো। সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা আমাকে দেবেন এবং বলবেন যে বাবরি মসজিদ সেখানে করাটা ঠিক হচ্ছে কিনা। তো বন্ধুগণ, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বাবরি মসজিদ যে নাম রাখা হচ্ছে সেই মসজিদটার, সেটা কিন্তু বাবরি নাম রাখা কিন্তু জরুরি হয়ে উঠেছে। সেটা কিন্তু হিন্দুদেরকে উস্কানিমূলক নয়। যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা ইউপের ব্যাপারটা ছিল, সেই সময় ভোটের রাজনীতির জন্য হুমায়ুন কবির এই মুদ্রাটা উঠিয়েছে, যাতে করে সে চাইছে যে আমি মহানায়ক হয়ে যাই এবং পুরো মুসলিম সমাজকে নিজের কন্ট্রোলে করে আমি একটা নিজের দল তৈরি করি। আর সেই কথাটাও তিনি বলে দিয়েছেন। তবে বন্ধুরা, আমি সকল মুসলিমদেরকে বলছি যে আপনারা কি শুনেছেন যে কোনো ব্যক্তির নামের ওপর মসজিদের নাম রাখা হয়? হয়তো খুব কম শতাংশ, 4 থেকে 5% মসজিদ রয়েছে যেটা মুসলিমদের নামে কারো রয়েছে, কিন্তু আমাদের মসজিদের নামটা বেশিরভাগ জায়গা সীমিত। এবং যদি কোনো ব্যক্তি থাকে, দান করা ব্যক্তি, অর্থাৎ সে যদি নিজে পাক থাকে বা কোনো পীর থাকে বা কোনো ওলেমা থাকে কিংবা কোনো যদি নবী থাকে, তার নাম দিয়ে যদি মসজিদটা তৈরি করা হতো, আমি এক ফোঁটাও দ্বিধাবোধ করতাম না। কিন্তু বন্ধুগণ, এটা শুধুমাত্র রাজনীতির জন্য করা হচ্ছে। এর মধ্যে কি কিছু ভক্তি রয়েছে? আপনারা হয়তো জানেন যে সবচেয়ে বেশি যদি হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য থাকে তাহলে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আর এই ঐক্যটাকে শেষ করার জন্য হুমায়ুন কবির এই মসজিদটা তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ, মসজিদ তৈরি করুক, আমরা সবাই সমর্থন করছি, কিন্তু নামটা বাবরি দেওয়ার কি রয়েছে? ওর চেয়ে বড় মসজিদ নির্মাণ করেন, আমরা খুশি হব। এবং মসজিদের মধ্যে আপনারা এমন একটা নাম দেন যাতে করে আমরা সমাজে উজ্জ্বলভাবে এবং গর্বভাবে বলতে পারি এটা আমাদের মসজিদ। কিন্তু সেখানে কি হচ্ছে, বাবরের নামে মসজিদ তৈরি করা হচ্ছে। আর সেই বাবর নাকি তিনি অত্যাচারিত ছিলেন, এটা কিন্তু ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে। অনেকেও আপনারা যদি ইতিহাস না পড়ে থাকেন তাহলে একবার চ্যাট জিপিটি বা ইতিহাসটাকে ভালোভাবে পড়ে দেখেন। তিনিও কিন্তু অত্যাচারিত ছিলেন। তিনি কিভাবে প্রজাদের উপর অত্যাচার করতেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুগণ, যখন বাবর একটা রাজ্যকে দখল করত, সেখানে কিন্তু নিরীহ মানুষদেরকে লুটে নিত এবং তাদের সৈন্যগুলোকে মেরে ফেলে দেওয়া হতো, না হলে তাদেরকে বন্দি করে দাসে পরিণত করা হতো। তো আপনারাই বলেন, যে অত্যাচারিত রাজা রয়েছে বাবর, তার নামে আমরা মসজিদ যদি করি তাহলে আমাদের আল্লাহ তাআলা কি খুশি হবেন? এটা আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম। কোনো দিন আমার মন বলছে যে কোনো দিনও এই বাবরি মসজিদের নামে আল্লাহ তাআলা খুশি হবেন না। কারণ যেই নামে সাম্প্রদায়িক দাঙ্গা লুকিয়ে রয়েছে, তারপরে গিয়ে হিন্দু ভাইদের উস্কানি দিয়ে এই মসজিদটা তৈরি করা হচ্ছে। এবার 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বন্ধুরা, যে হুমায়ুন কবির এইরকম হঠাৎ করে ভোটের টাইমেই এই মসজিদটা তৈরি করার কথা কেন বলেছে? এর আগে আপনি কোথায় গিয়েছিলেন? এখন হুঠাৎ করে বাবরি মসজিদ নামে আপনার প্রেম জেগে উঠেছে। এতদিন যখন বাবরি মসজিদকে ভাঙা হচ্ছিল, কিংবা যখন বাবরি মসজিদ আমাদের কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল, তখন আপনারা কি করছিলেন? তখন তো সেখানে কোনো মসজিদের কথা বলেনি। আর মসজিদের জন্য বন্ধুগণ, ইউপিতে একটা আলাদা করেই জায়গা দেওয়া হয়েছে, সেখানে না করে আপনি কি করছেন, পশ্চিমবঙ্গে তৈরি করছেন। কারণ জানেন যে পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি রাজা হয়ে যাবেন এবং সেলিব্রিটি হয়ে থাকতে চাইছেন। আর জিনিসটা হতে চাইলেছেই সেইটাই, যে আপনি মুসলমানদেরকে বোকা বানাচ্ছেন। এটা কিন্তু সঠিক তথ্য। এবার 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বন্ধুরা, যে আমার ব্যক্তিগত নিজে, কারণ আমি ওই রকম মসজিদকে পছন্দ করতে চাই না যেটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং কোনো অত্যাচারী রাজার নামে এই মসজিদটা তৈরি করা হোক। আমার যতটুকু ঈমান রয়েছে, যতটুকু আমি পড়াশোনা করেছি এবং যতটুকু আমার হাদিসকে চেনা, সেই অনুসারে আমি সেই ব্যক্তির নামে মসজিদ তৈরি করতে চাই না। এটা কিন্তু আমার সমর্থন। বাকি এবার বন্ধুরা, আপনারা কি বিচার করছেন এই ব্যাপার নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।